আসসালামু আলাইকুম। দ্য ল অফ বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আর্মি ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছে এবং কোন কোন ধারার আন্ডারে তারা বিচার করতে পারবে সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে একটি রিকোয়েস্ট করব যে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা মূল যে বিষয় রয়েছে সে বিষয়ে ফিরে যাই। আমরা আজকে আলোচনা করছিলাম যে সারা দেশে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন আর্মি। আগামী 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন এবং সেনাবাহিনীর যে কমিশন প্রাপ্ত যে কর্মকর্তা রয়েছেন তারাই হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা প্রয়োগ করবে। তো মঙ্গলবারে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এটি জানানো হয় এবং এটির সময়সীমা হচ্ছে 60 দিন। তো এখন আমরা জানবো যে প্রায় 17টি ধারার মানে সিআরপিসি এর ফৌজদারি কার্যবিধির 17টি ধারার আন্ডারে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পালন করতে পারবে। প্রথম যে ধারাটি সেটি হচ্ছে যে 64 ধারা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারীকে গ্রেফতার করা বা গ্রেফতারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা। তারপর হচ্ছে 65 যে ধারায় সেই ধারায় হচ্ছে গ্রেফতার করার ক্ষমতা, তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন। তারপর ধারা হচ্ছে 83, 84, 86 মানে 3টি ধারার আন্ডারে তারা ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্ট এর অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত যে ব্যক্তি রয়েছেন সে ব্যক্তিকে অপসারণের আদেশের ক্ষমতা তারা দিতে পারবেন। তারপর ধারা হচ্ছে 95(2) নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃক যে পক্ষ রয়েছেন তাদের অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা তাদের রয়েছে। ধারা 100-তে ভুলভাল বন্দী যে ব্যক্তি রয়েছেন তাদের হাজির করার জন্য অনুসন্ধান এবং ওয়ারেন্ট তারা জারি করার ক্ষমতা রয়েছে। ধারা 105-এ রয়েছে সরাসরি তল্লাশি করার ক্ষমতা এবং ক্ষমতাপ্রাপ্ত যে ব্যক্তি রয়েছেন তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারে। ধারা 107-এ শান্তি বজায় রাখার জন্য তারা নিরাপত্তার জন্য প্রয়োজনে তারা ক্ষমতা ব্যবহার করতে পারবে। তারপর ধারা 109-এ হচ্ছে ভবঘুরে বা সন্দেহভাজন যে ব্যক্তি রয়েছে তাদের প্রয়োজনে তিনি নিরাপত্তার প্রদান করতে পারেন। তারপর হচ্ছে 110-এ হচ্ছে ভালো আচরণের জন্য নিরাপত্তার যদি প্রয়োজন হয় সেই ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। 126 ধারায় হচ্ছে জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা রয়েছে। ধারা 127-এ দেওয়া হয়েছে সেখানে হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ তাদের দেওয়া হয়েছে। ধারা 128-এ বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক যে শক্তি রয়েছে তা ব্যবহার করতে পারবে। তারপর 130 ধারায় হচ্ছে বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। 133-এ হচ্ছে স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা। 142-এ হচ্ছে জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসাবে আদেশ জারির ক্ষমতা। উল্লেখিত এই ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইনের 2009-এর অধীনে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনার জন্য সরকার এবং যেই জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট ইখতিয়ারের মধ্যে ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। তো শুধু দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা বুঝতে পারলেন যে আমরা এই বিষয়গুলো মানে নির্বাহী যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা 17টি যে ধারা রয়েছে সেই ধারার আন্ডারে তারা কাজ করতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।